ইসরায়েলের সমালোচকদের দমনপীড়ন বাড়ছে পশ্চিমা বিশ্বে, যা দেখে মনে হচ্ছে ইসরায়েলকে বাঁচাতে মরিয়া পশ্চিমা বিশ্ব। গাজায় ইসরায়েলের গণহত্যার পর থেকেই প্রথমবারের মতো নজরদারির মুখে পড়েছে ইসরায়েল। এতে একঘরে হয়ে পড়েছে দেশটি। কিন্তু পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার বদলে উল্টো যুদ্ধবিরতির পক্ষে কথা বলা মানুষদের ওপর চড়াও হয়েছে। এমনকি জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলোকেও টার্গেট করা হচ্ছে। আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে ইসরায়েলকে বাঁচাতে পশ্চিমা দেশে দমনপীড়নের তথ্য তুলে ধরা হয়েছে। প্রবন্ধটিতে এসেছে 18 ফেব্রুয়ারি জার্মানির পুলিশ একটি আলোচিত পদক্ষেপ নেয়, যখন তারা জাঙ্কওয়েল্ট পত্রিকার অফিসে অভিযান চালায়। ঘটনাটি দেখে মনে হতে পারে তারা কোনো ভয়ঙ্কর সন্ত্রাসী ধরতে যাচ্ছে, কিন্তু এর পেছনের কারণ ছিল ফ্রান্সেস্কা আলবানেজের বক্তব্য। আলবানেজ একজন ইতালীয় আইনজীবী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত, যিনি গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের কঠোর সমালোচক। এই পরিস্থিতি এতটাই সংকটাপূর্ণ হয়ে উঠেছে, জাতিসংঘ যদি হস্তক্ষেপ না করত তাহলে শুধু ইসরায়েলের অপরাধের জন্য জবাবদিহি চাওয়ার অপরাধেই তাকে গ্রেপ্তার করা হতে পারত। এটি শুধু বাক স্বাধীনতার উপর আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার চেষ্টাকারীদের অপরাধী বানানোর এক ভয়ঙ্কর দৃষ্টান্ত।